হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। হ্যাপি নিউ ইয়ার। সবার প্রথমেই প্রত্যেককে বলি, নতুন বছর নতুনভাবে সবাই শুরু করো। অনেক অনেক খুশি তোমাদের জীবনে আসুক। ঈশ্বর তোমাদের জীবনে শান্তি দিক। তোমরা যা চেয়েছো এতদিন ধরে, ইউনিভার্স এই নতুন বছরে তোমাদের সেই সব ইচ্ছা পূরণ করুক। তোমাদের জীবনে যা দুঃখ কষ্ট আছে সব রিমুভ হয়ে যাক, আমি এটাই প্রে করি ইউনিভার্সের কাছে তোমাদের জন্যে। সো আজকে নতুন বছর, আমি রিডিংটা কিন্তু নতুনভাবে স্টার্ট করব। ওকে, তো আজকে আমি লাভ অরেকল ডেক থেকে দেখব তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য কি রয়েছে, মানে সে তোমাকে কি বলতে চায়, তার মানে ইনার ফিলিংস তোমাকে নিয়ে কি রয়েছে, আমি তো এই ডেক থেকে দেখে নেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো প্রথমেই বলি, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, যেটা আমি এভরিডে বলে থাকি। এবং এই রিডিংটা যদি তোমার সাথে ম্যাচ করে যায়, মানে তোমরা এরকম সিচুয়েশনের মধ্যে রয়েছো, তাহলে কিন্তু রিডিংটা পুরোপুরি তোমার। ওকে, আচ্ছা, এবং এই মুহূর্তে তুমি কি করবে, তোমার পার্টনারের নাম মনে মনে তুমি 3বার নিতে পারো এবং চোখ বন্ধ করে কিন্তু তার ইম্যাজিনও ফেসটা আর কি ইম্যাজিন করতে পারো। তো রিডিংটা আমার করতে সুবিধা হবে। তো তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে কি বলতে চায়, হ্যাঁ, কি ফিলিংস রয়েছে, আমি কিন্তু সেটা পার করার চেষ্টা করব। ঠিক আছে, তো এটা কালেকটিভ রিডিং, দেখো এটা সবার সাথে ম্যাচ করবে এমনটা তো না, কিন্তু যদি তোমার এনার্জি পজিটিভ থাকে এবং তুমি যদি ট্যারোট রিডিংয়ের উপরে মানে প্রচুর ফেথ রাখো না, তো তুমি যখন নিজের এনার্জি দিয়ে রিডিংটা দেখবে কোনো না কোনো গাইডেন্স কিন্তু তুমি পেয়েই যাবে এই রিডিংয়ের মাধ্যম দিয়ে, কারণ এটা তুমি জানো যে পুরোপুরি এনার্জি রিড হয়। ওকে, আচ্ছা, তো চলো আমি কিন্তু আর লেট করব না, তোমার পার্টনারে আমি এনার্জি বার করব। তো এটা দিয়ে তোমার পার্টনার যে কি বলতে চায় আমি তো সেটা দেখার চেষ্টা করবো। আচ্ছা, আমি ও বাবা, চলো আমি এইভাবে নেব না, আজকে আমি অন্যভাবে কার্ড বার করবো, আমি উল্টো করে কার্ড বার করবো। থ্যাংক ইউ ইউনিভার্স, আজকে তুমি আমাকে হেল্প করো। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তার পার্টনার তাকে নিয়ে কি ভাবছে, তাকে কি বলতে চায়, প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ গাইড করো, যাতে তারা জানতে পারে তার পার্টনারের মনের ফিলিংস। ওকে, প্লিজ ইউনিভার্স, তুমি কি মেসেজ দিচ্ছ, তুমি প্লিজ আমাকে অরিজিনাল এনার্জিটা পিক করতে সাহায্য করো। তার পার্টনার তাকে কি বলতে চায়। ওকে, আচ্ছা 10টাই থাক, তারপরে দেখছি। আচ্ছা, ফার্স্টে কার্ড কিন্তু চলে এলো ডিসঅনেস্টি বাই লেইং আই পিড আস অ্যাপার্ট। দেখো, যদি তোমার পার্টনার তোমার সাথে ডিসঅনেস্টি করে থাকে, মানে তোমার সাথে কোনো ছলচাতুরি, চিটিংবাজি, বেইমানি, ঠিক আছে, বা তোমাকে প্রতারণা করা, মিথ্যে কথা বলা, এমন কোনো কাজ যেটা মানে অনেস্টির মধ্যে পড়ে না, বুঝা গেছে? তো সে কিন্তু আজকে রিয়েলাইজ করছে যে ও তোমার সাথে ডিসঅনেস্টি করেছে। ঠিক আছে, ইউনিভার্স কিন্তু ওকে রিয়েলাইজ করাচ্ছে যে ও তোমার সাথে যেটা করেছে, মনে হয় ওর সেটা করা উচিত ছিল না সেই সময়, ও করে খুব অন্যায় করেছে ডিসঅনেস্টিটা। তো ও আজকে এটা ফিল করতে পারছে যে ও যে তোমাকে কোনো রকমভাবে দুঃখ কষ্ট দিয়েছে, তোমাকে মিথ্যে কথা বলেছে, যাই হোক তোমার ফিলিংস নিয়ে খেলেছে, এই যে ডিসঅনেস্টিটা ও করেছে আজকে কিন্তু ও সেটা ফিল করতে পারছে। ওকে, আচ্ছা, নেক্সট কার্ড, ড্রে ড্রিমিং, আই অ্যাম অলওয়েজ লঙ্গিং ফর ইউ। তো আজকের দিনে দাঁড়িয়ে ও কিন্তু তোমার জন্য ডে ড্রিভিং করছে, মানে দিন রাত দুপুর সন্ধে রাত কোনো মানে একটা মুহূর্ত নেই যে মুহূর্তটা ও তোমার কথা মাথায় আসছে না। ও বলতে চাইছে আমি সব সময় তোমার কথা ভাবছি, সারা দিন রাত শুধু তোমার স্মৃতি তোমার কথা আমার মাথায় আসছে। এই যে আমি তোমার সাথে ডিসঅনেস্টি করেছি, আজকে আমি বুঝতে পারছি যে আমি কোন জায়গাটা ভুল ছিলাম, আমি কি অন্যায় করেছি তোমার সাথে, সেটা আমি অনুভব করতে পারছি, যার কারণে কিন্তু আজকে সারাক্ষণ আমি তোমার কথাই ভেবে যাচ্ছি। তোমার কথাই ভেবে যাচ্ছি। আচ্ছা, স্যাডো সাইড, নেক্সট কার্ড ইজ স্যাডো সাইড, ইউ মেড মি রিয়েলাইজ মাই ফ্লো। মানে এই যে তুমি মানে ওর থেকে যে দূরে রয়েছো, দেখো তুমি দূরে হয়ে যাও কি ইউনিভার্স তোমাদের দূরে করে দিক, কিংবা ও দূরে চলে গেছে, যাই কিছু হতে পারে, ঠিক আছে, যাই কিছু হতে পারে, সেটা যার যার এনার্জি। কিন্তু আজকে এই যে তোমার সরে যাওয়া ওর জীবন থেকে, ওকে একা করে দেওয়া, সেটা কিন্তু ওকে একটা মানে কি বলবো, ওর চোখের সামনে দিয়ে একটা
মানে শ্যাডো সরে গেছে, মানে একটা পর্দা বা একটা ছায়া সরে গেছে বলতে পারো। তুমি ওকে নতুনভাবে রিয়েলাইজ করতে সাহায্য করেছো যে ওর ভুলটা কোথায়, যে অনুভব করেছে না ডিসঅনেস্টি ও করেছে, ও সেটাই বলছে যে তুমি ওকে অনুভব করতে সাহায্য করেছো। ওর ভুলটা কোথায় ছিল তুমি ওকে অনুভব করিয়েছো। তুমি অনুভব করাওনি, মানে তোমার এনার্জি, যে তোমার যে সরে যাওয়া, ঠিক আছে, সেটা কিন্তু ওকে কোনো না কোনোভাবে কিন্তু বুঝতে সাহায্য করেছে যে ওর ভুলটা কোথায় ছিল, মানে রিয়েলাইজেশন যেটা আমরা বলি। আচ্ছা, নেক্সট কার্ড হচ্ছে কনফিউশন। আজকে ডেটে দাঁড়িয়ে ও পুরোপুরি কনফিউজড। আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট দেয়ার উই স্ট্যান্ড, মানে ও বুঝতে পারছে না আমি কিভাবে এই সম্পর্কটা আবার শুরু করব, কিভাবে আমি আবার শুরু করতে পারি। আমি যে মানুষের সাথে এত ডিসঅনেস্টি করেছি, আজকে আমি কোন মুখে গিয়ে আজকে তার সাথে আমি সম্পর্ক আবার গড়তে যাব, কি করে আবার তাকে কোন মুখে কোন লজ্জায় বলবো যে আমি তোমার সাথে আবার সম্পর্কটা চাই, সে কেনই বা মেনে নেবে। এত রকম চিন্তা ভাবনা তাকে কিন্তু কনফিউজ করছে, সে ফিল করতে পারছে সে ঠিক ক্লিয়ার হতে পারিনি এখনো পর্যন্ত, যার কারণে ড্রিমিং করছে, সারাদিন তোমার কথা ভাবছে, এবং ও আজকে বুঝতে পারছে, মানে তোমার সরে যাওয়াতে ও রিয়েলাইজ করতে পারছে যে ওর খামতিটা কোথায়, বুঝে গেছে। আচ্ছা, নেক্সট কার্ড হচ্ছে হোপ। আই হ্যাভ নট গিভেন আপ অন আস ইয়েট। তো ও বলতে চাইছে আমি কিন্তু এখনো আশা ছাড়িনি, তোমার ওপর থেকে, আমি কিন্তু গিভ আপ করিনি, আমি বেরিয়ে যাইনি এই সম্পর্ক থেকে, আমি যাই করেছি আমি কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে যাইনি, আমি এখনো আশা রাখি যে আমি তোমার সাথে আবার আমার সব ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে একদিন, কোনো একদিন তোমার সাথে আমার সব ঠিক হয়ে যাবে। ওকে, ও কিন্তু মানে ওয়েটিং একটা এনার্জিতে রয়েছে, ঠিক আছে, ও কিন্তু এখনো আশা করে যে এই সম্পর্কটা আবারও ঠিক হতে পারে, আশা রাখে। আচ্ছা, ইনডিসাইসিভ। আই নো মাই ইনএবিলিটি টু মেক এ ডিসিশন হার্ট ইউ। ও মনে করছে এই যে তোমার সাথে মানে ডিসঅনেস্টি করেছে না, তো সেটা ও আজকে বুঝতে পারছে যে আমার যে ডিসিশন, আমার যে ভুলভাল এই যে আমি ডিসিশন নিয়েছি কখনো, সেই ডিসিশন যে তোমাকে কষ্ট দিয়েছে, সেটাও কিন্তু আছে বুঝতে পারছে, যে আমার নেওয়ার ডিসিশন, আমার করা মানে কার্যকলাপ যে তুমি তাতে অনেক কষ্ট পেয়েছো, সেটা কিন্তু আমি আজ বুঝতে পারছি। দেখো এখানে মেয়েটার মধ্যে উপরে দেখতে পাচ্ছ একটা সাপের খোলসের মতো, এবং সে কিন্তু মুখের কাছে মাস্কটার মধ্যে হাত দিতে যাচ্ছে, মানে ও এবার নিজের এই ভুল থেকে বেরিয়ে আসতে চাইছে। ওর যে এই যে খোলসটাকে ও ওর মুখের সামনে দিয়ে সরিয়ে দিয়ে ও অরিজিনাল যে মানুষ, ওর যে মানে দেখো প্রত্যেকটা মানুষের ভেতরেই তো একটা অনেস্টি ব্যাপারটা রয়েইছে। 10 জনের সাথে যদি সে ডিসঅনেস্টি করে, কেউ না কেউ তো তার তার মানে তার কারোর না কারোর প্রতি তো একটা উইক পয়েন্ট থাকেই, দুর্বলতা থাকেই, তাই না? দেখবে যে ডাকাত, যে চোর, সে দেখবে 10 জনকে খুনকামারি করে দিলেও তার একটা উইক পয়েন্ট, কোনো একটা ভালোবাসা মানুষ রয়েছে যার সে গায়ে টোকা মারতেও কষ্ট পায়। তো সেরকমই ও আজকেও কিন্তু ওর এই খোলসটা, উপরের এই নেগেটিভ খোলসটা ও নিজেই ছুঁড়ে ফেলে দিতে চায়, যে আমি তোমার সাথে ডিসঅনেস্টি করেছি, আমার এটা করা উচিত হয়নি, যার কারণ আজকে তোমার এই যে না থাকা ওর জীবনে আজকে ওকে কিন্তু অনেক কিছু বুঝতে সাহায্য করেছে, ঠিক আছে, অনেক কিছু ফিল করতে সাহায্য করেছে, এবং ও এটাও তার সাথে সাথে বুঝতে পারছে যে আমার কিছু নেওয়া ভুল ডিসিশন তোমাকে হার্ট করেছে, আমি বুঝতে পারছি আমার দোষ আছে, আমারই অন্যায়। আন্ডারস্ট্যান্ডিং আই সি ইউর সাইড অফ দ্য স্টোরি। ও আজকে এই যে ড্রে ডিমিং করছে না, ড্রে ডিমিং করে ও এটাই ফিল করছে যে আমি তোমার দিকটাও আমি বুঝতে পারছি, ও সেটা বলছে আজকে যদি তুমি চুপ হয়ে গিয়ে থাকো, একটা মানুষকে কন্টিনিউ বুঝিয়ে গেছো যে আমি তোমায় ভালোবাসি, আমি তোমার জন্যই, আমি তোমার কাছে থাকতে চাই, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, এটা বোঝানোর জন্য তোমার যা যা করণীয় ছিল তুমি করে গেছো, বাট তারপরেও হয়তো সে বোঝার চেষ্টা করেনি সেই সময়। আজকে যেহেতু সে আজকে নিজে একটা রিয়েলাইজেশনের মধ্যে এসে গেছে, সে বলতে চাইছে আজকে আমি তোমার জায়গাটা বুঝতে পারছি, যে কেন তুমি আজকে আমার থেকে দূরে, আমি তোমার সাইডের স্টোরিও বুঝতে পারছি, আমি তোমাকে মানে ভুল বুঝছি না। আচ্ছা, মেল্ট। আই ওয়ান্ট টু ফিক্সড আওয়ার কানেকশন। দেখো মিডিল কার্ডটা হচ্ছে মেন কার্ড হয়, শুরু শেষ এবং মিডিল কার্ড, তো মিডিল কার্ড শ্যাডো সাইড এবং মেল্ট, মানে ও আজকে রিয়েলাইজেশনের মুডে তো ডেফিনেটলি রয়েছে, কি অন্যায় করেছে সেটা বুঝতে পেরেছে, এবং তোমাদের কানেকশনটাকে আবারও কিন্তু চাইছে, আবারও জুড়তে চাইছে। এই প্লেটটা দেখো ভাঙা, বাট এই লাভ দিয়ে জুড়তে চাইছে, তো তোমাদের কানেকশনটা কিন্তু ও আবারও চাইছে যে জুড়ে যাক,
ও কিন্তু চাইছে আই ওয়ান্ট টু ফিক্সড আওয়ার কানেকশন, আমি আমাদের কানেকশনটাকে আবারও নতুন করে শুরু করতে চাই, নতুন করে ফিক্সড করতে চাই। ওকে, আচ্ছা, ইনসেপারেবল। ওকে, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট দ্য ডিস্টেন্স। সো ও বলছে এই যে তোমাদের যে দূরত্বটা এসে গেছে না, তো তোমাদের এই দূরত্বটা ও ফিল করে যে আমাদের ভালোবাসাটা এতটাই স্ট্রং, এটা কোনদিন সেপারেট হতেই পারে না, সেটা তো আমরা যতই দূরে থাকি না কেন। ঠিক আছে, আমাদের যদি দেখা নাও হচ্ছে, আমাদের যদি কথা নাও হচ্ছে, বাট আমি তাও ফিল করি যে আমাদের সম্পর্কটা কোনোদিন ভাঙার নয়, আমাদের সম্পর্কটা কোনদিন ভাঙার নয়। ওকে, ও তোমার সাথে ও মনে করে যে আমাদের সম্পর্কটা হচ্ছে একটা বন্ডিং কানেকশন, যে কানেকশনটা ভাঙার নয়। আচ্ছা, ও মাই গড, কমিটমেন্ট কার্ড এসে গেছে, ওয়াও। দেখো কমিটমেন্টের কার্ড এসে গেল। দেখো আমি তো উল্টে কার্ড বার করেছি, আমি তো কারোর সবার সামনে কার্ড বার করিনি। দেখো তোমার পার্টনার তোমায় কি বলতে চাইছে, কমিটমেন্ট, আই ওয়ান্ট ইউ টু বি এ পার্ট অফ মাই ফিউচার। সো ও যে হোপ রেখেছে না, হোপটা কিসের জন্য রেখেছে, ও এবার তোমাকে কমিটমেন্ট দিতে চায়, তোমাকে এবার ওর ভালোবাসাটা, ঠিক আছে, ওর মানে লাইফের পার্ট বানাতে চায়, তোমাকে তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে চায়, প্রপোজাল দিতে চায়। যদি তোমাকে বহুদিন ভালোবাসি বলেনি, তো এবার বলবে। যদি তোমাকে ম্যারিড কমিটমেন্ট দেয়নি বা দিতে ভয় পেয়েছে, বা তুমি ম্যারিড কমিটমেন্ট ছেলে তোমাকে ছেড়ে পালিয়ে গেছে, আজ কিন্তু সে ম্যারিড কমিটমেন্ট দেওয়ার জন্য তৈরি। মানে অসাধারণ রিডিং, অসাধারণ। দেখো 10টা কার্ডই কিন্তু পুরো ওর স্টোরিটাকে বার করলো, পুরো ওর এটা হচ্ছে ইনার, তোমার বলতে পারো যে কথা, ওর ইনার ভয়েস, এটা যেটা ও তোমাকে বলতে চায়, যেটাও তোমাকে বলতে চাই। তো কমিটমেন্টের কার্ড এসে গেল, যেহেতু আমার মনে হয় না আর কোনো কার্ডের দরকার আছে। তো ওভারঅল কার্ডের মিনিং তুমি কি বুঝলে? ডিসঅনেস্টি দিয়ে স্টার্ট হয়েছে, কমিটমেন্ট এসে শেষ হয়েছে। মানে ও যে তোমার সাথে ভুল করেছে আজকে ও বুঝতে পারছে, যেটা নিয়ে ও সারাদিন ভাবনা চিন্তা করছে, ও অনুভব করছে যে আজকে তোমার না থাকাটা আমার জীবনে কিরকম এফেক্ট ফেলেছে ও বুঝতে পারছে, যার কারণ কনফিউজড হয়ে যাচ্ছে যে এবার আমি কি করব, কিভাবে আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো। ও কিন্তু হোপ ছাড়েনি, ঠিক আছে, ও বলছে আমি হোপ এখনো ধরে রয়েছি, এবং আমার ভুল ডিসিশনের জন্যই আজকে তুমি আমার থেকে দূরে, সেটা আমি বুঝতে পারছি। আমি তোমার জায়গাটাও বুঝতে পারছি, আমি তোমাকে ভুল বুঝছি না, আমি তোমার সাথে আমার কানেকশনটা ঠিক করতে চাই। আমি ফিল করি আমাদের এই সম্পর্কটা মানে কোনোদিন ভাঙার নয়। তুমি আমার থেকে এখন যতই দূরে থাকো, তোমার সাথে আমার সম্পর্কটা মানে আজীবন টিকে থাকার মতোই সম্পর্ক, এবং আমি তোমাকে কমিটমেন্ট দিতে চাই, আমি তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে চাই, লাভ কমিটমেন্ট দিতে চাই, আমি তোমার সাথে চিরজীবন থাকতে চাই। ওকে, তো কার্ডের এনার্জি কিন্তু তুমি পেয়ে গেলে, তোমার পার্টনার তোমায় কি বলতে চায়। আচ্ছা, এবার হচ্ছে অ্যাঞ্জেল গাইডেন্স আমি বার করে নেব। অ্যাঞ্জেল গাইডেন্স, অ্যাঞ্জেল কি বলছে? অ্যাঞ্জেল প্লিজ তুমি বলো, এত সুন্দর রিডিং দিলে, তুমি বলো তুমি আমার ভিউয়ার্স বন্ধুদের কি গাইডেন্স দিতে চাও, আমার ভিউয়ার্স বন্ধুদের কি গাইডেন্স দিতে চাও মাইকে। ওয়েট, ইফ ইউ বিলিভ, সাকসেস, দেখো কমিটমেন্ট, এইদিকে সাকসেস। সো কংগ্রাচুলেশনস, যারা আমার আজকে ভিডিওটা দেখছো তাদের কিন্তু আমি বলবো যে ডেফিনেটলি কিন্তু লাইফে কমিটমেন্ট আসছে বাবু, ডেফিনেটলি আসছে। একটু ইউনিভার্স বলছে একটু জাস্ট ওয়েট করে যাও তুমি। এই যে ওর ভেতরে যে আমি রিয়েলাইজেশনটা তৈরি করেছি না, ও আজকে কিন্তু বুঝতে পারছে, এবং যার কারণেই তোমাকে ইউনিভার্স বলছে তুমি যদি বিশ্বাস করো তাহলে কিন্তু তোমার এই কানেকশনে তুমি সাকসেস পাবে। দেয়ার সামথিং বেটার, কিছু তো বেটার তোমার এই কানেকশনে হতে চলেছে। যদি ও আজকে তোমাকে কোনো রকম কিছু না ক্ল্যারিটি দিয়ে থাকে তাহলে কিন্তু এবার দেবে, যদি না কমিটমেন্ট দিয়ে থাকে দেবে। কারণ ও চাইছে যে কানেকশনটা ফিক্সড করতে চাইছে, দেখতে পাচ্ছ, ডিসঅনেস্টি দিয়ে মানে দুঃখ দিয়ে শুরু হতে 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 কোথায় এসে শেষ হয়েছে? কমিটমেন্টে। তো ইউনিভার্স কিন্তু তোমাকে বলছে তুমি একটু ওয়েট করো, তুমি বিশ্বাস করো, যদি তুমি বিশ্বাস করো তুমি সাকসেস অবশ্যই পাবে এই কানেকশনে, এবং সেটা অনেক বেটার ভাবে, অনেক বেটার ভাবে। সো এনার্জি দারুণ, পুরো জাস্ট ওয়াও এনার্জি। আমি মানে কার্ডটা মানে রিড করে আমার ভেতরে একটা পজিটিভ একটা স্যাটিসফ্যাকশন এসে গেল। সো আমি কিন্তু তোমাদেরকে আগাম কংগ্রাচুলেশনস দিয়ে দিলাম, যাদের রিইউনিয়ন হবে, যাদের পার্টনার কমিটমেন্ট দেবে, তারা কিন্তু ডেফিনেটলি আমাকে এসে জানাবে। ওকে, ডেফিনেটলি জানাতে কিন্তু ভুলো না, তাহলে আমি আরো খুশি হব যে অবশ্যই এই রিডিংটা তাহলে তোমার জন্য ছিল। আচ্ছা, ইউনিভার্সকে ডেফিনেটলি কিন্তু গ্র্যাটিটিউড প্রে করো আজকের এই রিডিং এর জন্য, কারণ ইউনিভার্স এত সুন্দর একটা, তুমি দেখো কিভাবে এনার্জিগুলো এলো, কিভাবে এনার্জিগুলো এলো। তো ইউনিভার্সের পাওয়ার ছাড়া, এনার্জি ছাড়া এরকম মানে এনার্জি আসা পসিবলই নয়। তো ইউনিভার্স কিন্তু ডেফিনেটলি তোমাদের কিন্তু ওয়েট করতে বলেছে এবং রেডিও হতে বলেছে। ওয়েট মানে বসে থাকা, ঘুমিয়ে থাকা নয়, রেডি, প্রস্তুত থাকো, তোমার পার্টনার আসছে।
সো ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো। এবং আমার রিডিংটা আমি এইভাবে বার করলাম, আজকে নতুন বছর নতুনভাবে বার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলো না, ডেফিনেটলি জানিও। এবং আমাকে মাঝে মধ্যে একটু এই যে পাশে থেকো, তোমরা যখন সুন্দর সুন্দর কথা বলো আমার ভালো লাগে, তো একটু এরকমভাবে পাশে থেকো। তো আজকের রিডিংটা কেমন লাগলো এটা যেটা বললাম ডেফিনেটলি অবশ্যই আমাকে জানিও। আর রিডিংটা আমি আর বড় করছি না, এতই ভালো রিডিং যে আমি আর কোনো একটা কার্ড বার করে এনার্জি নষ্ট করতে চাই না। তো রিডিংটা আমি এখানেই স্টপ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং আশেপাশের মানুষকে ভালো রাখো, নিজেও পজিটিভ থাকো এবং অন্যকেও পজিটিভ থাকতে সাহায্য করো। ওকে, চলো আজকের জন্য এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা।